ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আমাদের এই ক্লাস আগে বেশ কয়েকটা হয়েছে, আজকে আবার নতুন করে ফাউন্ডেশন ক্লাসটা আমরা করছি। কয়েকটা অঙ্ক হয়ে গেছে, আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। দেখো, এটা হচ্ছে জেনারেল ম্যাথামেটিক্স ফাউন্ডেশনে, এটা যে যে পরীক্ষার জন্য লাগবে সেটা হচ্ছে WBCS, পিডি, WBP, কেপি, রেলওয়ে, গ্রুপ ডি, এলপি, লোকো পাইলট, যে কোনো পরীক্ষায় ম্যাথ আসে সেই পরীক্ষার জন্য এই ক্লাস খুবই উপকারী হবে। তোমরা অবশ্যই করে নেবে সমস্ত ক্লাসগুলো। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই করে নেবে। কয়েকটা অঙ্ক করিয়েছিলাম ইউনিট ডিজিটের, কোন পর্যন্ত যেন করিয়েছিলাম। ইউনিট ডিজিট অঙ্ক আমাদের মনে আছে যে 7 এর পাওয়ার কি কি থাকলে আমাদের কত হয় ইউনিট ডিজিট। 7 এর পাওয়ার হচ্ছে 7 এর পাওয়ার যদি 1 থাকে ইউনিট ডিজিট তাহলে 7 আসবে। 7 এর পাওয়ার 2 থাকলে ইউনিট ডিজিট আসে কত? 9, 749 হয়। 7 এর পাওয়ার 3 থাকলে ইউনিট ডিজিট আসে 3, আর 7 এর পাওয়ার যদি 4 থাকে তাহলে ইউনিট ডিজিট আসে 1। এবার 7 এর 5 হয়ে গেলে আবার ইউনিট ডিজিট 7 চলে আসবে। এই চারটা আমাদের বলেছিলাম মনে রাখতে। 1 থাকলে 7 আসবে, 2 থাকলে 9, আর 3 থাকলে 7, 3 থাকলে 3 আসবে, আর 4 থাকলে 1 আসবে। মানে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ অবশিষ্ট যদি 1 থাকে তাহলে আমাদের 7 হবে, অবশিষ্ট যদি 2 থাকে তাহলে আমাদের 9 হবে, অবশিষ্ট যদি 3 থাকে তাহলে আমাদের 3 হবে, অবশিষ্ট যদি 4 থাকে বা অবশিষ্ট না থাকে মিলে যায় তাহলে আমাদের সেটা হয়ে যাবে 1 ইউনিট ডিজিট। তাহলে এখানে যে পাওয়ারটাকে কিন্তু ভাগ করতে হয়। এখানে পাওয়ার আছে 337। 337কে যদি আমরা 4 দিয়ে 337কে ভাগ করি তাহলে 4 8 32, 17, 4 4 16 হবে। আমাদের থাকবে 1 থাকলে ইউনিট ডিজিট হবে 7। তাহলে আমাদের অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার। অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার আছে। নেক্সট অঙ্ক, এটা আমাদের ইউনিট ডিজিট বের করতে হবে। 4 এর ক্ষেত্রে কি বলেছিলাম, 4 এর পাওয়ার যদি 1 থাকে তাহলে 4 1 4 হবে, 4 এর পাওয়ার যদি 2 থাকে তাহলে 6 হবে। তার মানে 4 এর হচ্ছে বিজোড় থাকলে 4 নিজেই আসে ইউনিট ডিজিটে, আর জোড় থাকলে 6 আসবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে 102 আমাদের জোড় আছে, তাহলে এখান থেকে ইউনিট ডিজিটটা আসবে আমাদের 6। আর এখানে এটা বিজোড় আছে, তাহলে এখানে ইউনিট ডিজিটটা আসবে আমাদের 4। তাহলে 4 আর 6 যোগ করলে আসবে আমাদের 10। তাহলে ইউনিট ডিজিট আমাদের 10 এর আসবে 0। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। এবার এটা 2 এর ক্ষেত্রে কি বলেছিলাম, 2 এর পাওয়ার 1 থাকলে ইউনিট ডিজিট 2 আসে, 2 এর পাওয়ার 2 থাকলে ইউনিট ডিজিট 4 আসে, 2 এর পাওয়ার 3 থাকলে ইউনিট ডিজিট আমাদের 8 আসে, 2 এর পাওয়ার 4 থাকলে আমাদের ইউনিট ডিজিট আসবে 6। এবার 2 এর পাওয়ার 5 হয়ে গেলে আবার ইউনিট ডিজিট 2 রিপিট করে যায়। তার মানে 2 এর ক্ষেত্রে আমাদের অবশিষ্ট যদি 1 থাকে তাহলে 2, অবশিষ্ট 2 থাকলে আমাদের 4, অবশিষ্ট 3 থাকলে আমাদের 8, অবশিষ্ট 4 থাকলে আমাদের হবে 6। এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে 2 এর ক্ষেত্রে আমাদের কি কি আসবে, 2 4 6 8। 2 এর ক্ষেত্রে 2 4 6 8, এখানে 4 এর ক্ষেত্রে আর 7 এর ক্ষেত্রে আসবে 7 9 3 1। এগুলো আমাদের মনে রাখতে হবে কিন্তু। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট কত আসবে, 2 এর ক্ষেত্রে এখানে 204 দিয়ে যদি 222 কে ভাগ করি, 4 5 20, 22 আবার 5 বার যাবে, অবশিষ্ট থাকবে আমাদের 2 যখন অবশিষ্ট থাকবে 2 এর ক্ষেত্রে আমাদের আসবে 4। তাহলে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। n স্বাভাবিক সংখ্যা হলে এত এর স্থানীয় অঙ্কটি কত হবে। n যদি স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার কোনগুলো, ক্যাপিটাল N ইকুয়াল টু 1 2 3 4 5 এরকম ডট ডট আসবে। তাহলে এখানে 4n প্লাস 2, এই কথাটার অর্থ কি বলতো, 4n প্লাস 2 এটা আছে,
আমাদের পাওয়ারে, 3 এর পাওয়ারে 3 এ আছে ওটা। তাহলে 3, আমি অঙ্কটা যদি আবার লিখি, যে 3 এর পাওয়ার 3 আছে, তার পাওয়ার আছে 4n+2। তাহলে 3 দিয়ে পাওয়ারটাকে গুণ করে দিই, তারপরে কি আসে আমি সেটা দেখি। তাহলে 3 দিয়ে পাওয়ারটাকে গুণ করে দিলে এখানে 12n+6, 12n+6, ঠিক আছে। 12n+6, এটাকে আমরা যদি 3 এর পাওয়ারের ক্ষেত্রে কি বলেছিলাম, 3 এর পাওয়ার 1 হলে 3 নিজে হয়, 3 এর পাওয়ার 2 হলে 9 হয়, 3 এর পাওয়ার ছোট করে দিই, 3 এর